আশাগুলোর দাম কেমন? 2000। কয় কেজি হইব আনুমানিক? 3 কেজি উপরে হইব। এমনি কত করে আজকে বাজারে চাইতেছেন? 3500। তোর কি একটা 5 কেজি উপরে? এটাকে বলে বাঁশ পাতা। হ্যাঁ, আর এই যে এখানে লাউ আছে। লাউ কত করে দিচ্ছেন কাকা? এই ওজনেরটা কিরকম দাম? 70-80। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এলাকায় প্রচণ্ড শীত। এই শীত উপেক্ষা করে আবারও চলে আসছি হাট বাজারে। হ্যাঁ, আমাদের এলাকার গ্রামীণ হাট বাজার, গাজীপুর শ্রীপুরে অবস্থিত লোহাই বাজার যেটাকে বলে। দর্শক, ঢাকার খুব কাছে অবস্থিত। এই কেন বিশেষ করে না? এটা পুরানাস না? পুরানাস। যাই হোক দর্শক, যা বলছিলাম যে ঢাকার খুব কাছে অবস্থিত এই লোহাই বাজারটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে এই হাটের যে হাঁস মুরগির দাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি দর্শক, দেখতেই পাচ্ছেন রাস্তার এক ধারে এক সারিবদ্ধভাবে কতটা লম্বা এই বাজারটি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাজারে হাঁস মুরগি উঠছে। তো দর্শক, আজকে এই বাজারে হাঁস মুরগির যে দাম সেইটা আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এটা শুধু হাঁস মুরগির বাজার না, এখানে গরু, ছাগল, শাক সবজি সব কিছু আসলে দর্শক এই বাজারে বসে। আর এই বাজারটি প্রায় 200 থেকে 300 বছরের পুরাতন বাজার, অনেক ঐতিহ্যবাহী বাজার এটি আমাদের এই গাজীপুর শ্রীপুরের। তাহলে দর্শক, চলুন আর কথা না বাড়াই, আমরা এবার আজকের এই বাজারের যে হাঁস মুরগির দামগুলো সেইটা আমি আপনাদেরকে একটু দেখাই। সুপ্রিয় দর্শক, আমরা এই যে এই দিক থেকে শুরু করি। দেখতে পাচ্ছেন এই দিকটাতে যে লাল মোরগ আছে, দেশি লাল মোরগ। হ্যাঁ, এদিকে মুরগিও আছে। আর এই যে এই অংশটাতে সাদা এবং কালো রঙের যে চীনা হাঁসগুলো সেগুলো দর্শক দেখতে পাচ্ছি এই বাজারে উঠেছে। আর দর্শক, এই দিকটা দেখুন, হ্যাঁ গ্রামীণ বাজার যেহেতু, গ্রামীণ ঐতিহ্য। এই যে দেখুন খাঁচাই করে এই যে হাঁস নিয়ে আসছে, হ্যাঁ দেশি হাঁস এগুলা। তাহলে আমরা একটু দেশি মোরগের দামটা একটু প্রথমেই জেনে নেই। এই যে বড় ভাইয়ের কাছে আছে এই যে দেশি মোরগ, তো ওজন আছে ভালোই ওজন। কত করে আজকে বাজারে? 600 টাকা পিস। আমরা পাতলা পাতলা হইব না, ওজন আছে অনেক। দেশি মুরগি পাতলা হয়। এটাও দেখি দর্শক, ওজন আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে 600 টাকা করে পিস চাইতেছে দেশি মোরগগুলো। আপনারা তো বরাবরই মোরগ চান আমার এই ভিডিওতে, প্রথমে মোরগ দিয়ে শুরু করলাম। এই যে এগুলো হচ্ছে 600 টাকা করে পিস। আর ডেরিগুলা কিরকম দাম? 350। ডিম নুম দিব? আর এই চীনা হাঁস কি আপনার? বড় বড় সাইজ। এগুলো কি আপনি কিনে আনছেন না পালেন? কিনতে আনছেন। আর চীনা হাঁস আজকে বাজারে কেমন দাম? 800 টাকা কেজি পিস। 800 টাকা পিস, দাম একটু কম হয়ে গেল না মনে হইলো? কমে অন্যান্য বাজারে দেখলাম 1200, 1400, 1500 চাইতেছে। দর্শক, এই যে চীনা হাঁস সাদা কালো রঙের, এগুলো হচ্ছে 800 টাকা করে পিস আসলে বলতেছে। তারপরে এখানে আসলে আরও দামাদামি করে নিতে পারবেন। আমরা যদি একটু সামনের দিকে যাই, বাজারটা যেহেতু মেইন রোডের পাশেই অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইন রোডের পাশে প্রচুর গাড়ি ঘোড়া চলে। আসলে যাতায়াতে খুবই ঝামেলা হয়, হাঁটা চলায় খুব ঝামেলা হয়। হ্যাঁ, এই যে অলরেডি দুটা বেচলা নাকি? কত বেচলা? 1600। দর্শক, একটু দাঁড়ান জিনিস দেখাই। এই যে বাজারের উপরেই এই যে খেজুরের রসের ঘটি দিচ্ছে। হ্যাঁ,
এই দিকটাতে হচ্ছে বাজার, সবাই এই যে বাজার করতেছে। আর এই যে এই অংশে যে খেজুর গাছ, এই যে খেজুরের ঘটি দিচ্ছে গাছি। যারা আসলে গ্রামে যারা খেজুরের ঘটি দেয় ওনাদেরকে আমরা আসলে গাছি বলি। দারুণ জিনিস, দারুণ জিনিস। হ্যাঁ, গ্রামীণ ঐতিহ্য। আজকে চীনা হাঁসের দাম কেমন? মোটামুটি আছে। মোটামুটি ভাই কত 1400 টাকা। দুইটা 1400 চাইতেছে আর কি। 1800 করে দিছি ভাই, ভাই 1400। আচ্ছা, বিক্রেতা 1800 বলছে আর ভাই বলছে 1400। যাই হোক, এই যে দেশি হাঁস, আমরা দেশি হাঁসের দামগুলো একটু দেখি। মোটামুটি ওজন আছে। হ্যাঁ, এগুলো একদমই দেশি পুরান হাঁস। বড় ভাই কত কইরা কই দেন? 1400 জোড়া। দর্শক, এই যে গাছ থেকেই পড়ছে, খেজুর গাছের ছাল পড়ে গেছে উপরে। এগুলো দেশি হাঁস বলতেছে 1400 টাকা জোড়া। দর্শক, দেশি হাঁসের দাম 1400 টাকা জোড়া। আর চীনা হাঁস 800 টাকা করে পিস, 900 1000 টাকা করে পিস আর কি। হ্যাঁ, প্রতি পিস 800 900 এরকম। আমরা যদি এই দিকটাতে যাই, এই দেখুন কি পরিমাণ আজকে বাজারে উঠছে। এই যে আমাদের উজ্জ্বল ভাই আছে। উজ্জ্বল ভাই, উনিও ভিডিও করায় ব্যস্ত। কি ভিডিও করতেছেন? তো ভাই অনেক হাঁস মুরগি নিয়ে আসে। হ্যাঁ, উনি মূলত হাঁস মুরগির পাইকার। দেখছেন, ওনার কাছে যোগাযোগ করে আসলে হাঁস মুরগি নিতে পারবেন। না লাগে দেশি মুরগি সব এই শিলা মুরগি। শিলা মুরগি কিরকম দাম? মুরগি দাম আছে ভাই 500 টাকা 500 টাকা পিস শিলা মুরগি না? অনেকে শিলা মুরগির স্বাদ থাকে। আপনারা যে শিলা মুরগি নিতে চান, এখানে হচ্ছে যে 500 টাকা করে পিস। হ্যাঁ, প্রতি পিস 500। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে দুটা বড় বড় রাজহাঁস পাইলাম। কাকা, রাজহাঁস কি আপনার? কাকা আপনার? দুটাই কি আসা নাকি? এক নম্বর পুরান আসা। এমনি কত করে আজকে বাজারে চাইতেছেন? 3500। কোন কি একটা 5 কেজি উপরে? দর্শক, এই যে বড় সাইজের রাজহাঁস বলতেছে 3500 টাকা প্রতি পিস আর কি, একটা করে। এমনি কমে হইব না? তাও তো বেশি, 2600-2700 এত টাকা দিয়া। 2600-2700 টাকা আসলে লাস্ট আসলে নিতে পারবো। 2600-2700 কয় কাকায় লাস্ট, বুঝছেন? 1800। 2500 হইব না কাকা? হাই হাই, কাকা তো 2500 কইলে হইব না বাবা। তো কাকা হচ্ছে এই যে দুইটা রাজহাঁস নিয়ে আসছে বড়, উনি হচ্ছে 2600-2700 টাকা আসলে লাস্ট বিক্রি করবে। আর এখানে এই যে দেশি হাঁস, পুরান হাঁস। পুরান হাঁস কত কাকা? দুইটা কত? দুইটা কত চাইতেছে? 1800। দাম মেলা বেশি। এই যে এখানে চীনা হাঁস আছে। আমরা বাজারের এই দিকটাতে যদি একটু যাই, হ্যাঁ, এখানে এই যে দেশি মোরগ কত রে কাকা? দেশি মোরগগুলা এনে কি টাইগারও আছে নাকি? সব দেশি। আপনার কত করে পিস দেশি মুরগি? আপনার কিনছেন 600? তা তো 1-200 লাভ করবানি। 600 টাকা না কিনাই পড়ছে। এই যে এটা তো বাচ্চা হাঁস, কত রেডি জোড়া? 550। দুটা 550 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা এই যে এই দিকটাতে বড় বড় সাইজের যে চীনা হাঁস দেখতে পাচ্ছি। ভাইয়ের কাছে অনেকগুলো চীনা হাঁস আছে। ভাই এগুলো কি আশি? এই যে বড়গুলো আশা। আমরা আশাগুলোর দাম কেমন? 2000।
কয় কেজি হইব আনুমানিক? 3 কেজি উপরে হইব। দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে বড় বড় সাইজের আসলে আশা আছে। এগুলো হচ্ছে চীনা হাঁস। হ্যাঁ, তো উনি 2000 টাকার মতো দাম চাইতেছে। দাম টাম বলছে কিরকম বলে? 4200-4300। আর 80গুলা কেমন দাম? 700 প্রতি পিস না? দর্শক এই যে এই দিকটাতেও আছে যে রাজহাঁস, বাজারে বরাবরই রাজহাঁস ওঠে। আমরা একটু সামনের দিকে যাই। বাজারে আসলে হাঁটাই খুব মুশকিল এই বাজারটাতে, প্রচুর মানুষজন থাকে বাজারে। আমরা দেখি বড় বড় সাইজের মোরগ পাওয়া যায় এই বাজারে, মাঝে মাঝে পাহাড়ি মোরগও উঠে। তো দেখি সামনে দিয়ে গেলে আসলে কি পাওয়া যাচ্ছে। এই যে এই দিকটাতে আছে। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে আমরা অনেকগুলা হাঁস দেখতে পাচ্ছি, দেশি হাঁস। এই যে সাদা রঙের হাঁসগুলা খুবই, এগুলো কি দেশি? সাদাগুলা বেলজিয়াম বলে এগুলো না? আচ্ছা, বেলজিয়াম হাঁস, এগুলো দেশি না, বেলজিয়াম জাতের। এগুলো একটা কয় কেজি ওজন হইতে পারে? 3 কেজি সর্বোচ্চ। মানে বেলজিয়াম হাঁসের দাম কি কম না মানে স্বাভাবিক যেরকম হাঁসের দাম ওরকমই? কম বেশি মিলাই আছে। এই যে এইটার ওজন তো মনে হচ্ছে একটু বেশি, 2 কেজির উপরে হবে। 3 কেজির উপরে হবে মানে, নাহলে এইটার দাম কেমন হবে? 1200-1300। দর্শক এই যে বেলজিয়াম হাঁস, হ্যাঁ দেখেন এই যে বিশাল বড়, মানে ওজন আছে। তো এটা চাইতেছে 1200-1300 টাকা আর কি। আমরা দামাদামি করলে কত কমানো যাবে? 12 নিতে পারব একদম 1200। আর দেশিগুলা 800, দেশিগুলা 800 টাকা। আর বেলজিয়াম হাঁস 1200-1300, মানে সর্বনিম্ন আর কি 1200। হ্যাঁ, তো ভাইয়ের কাছে অনেকগুলাই হাঁস আছে। এই যেখানে 80 আছে। 80গুলো কত করে? 600 টাকা পিস 80। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এই যে হাঁসের দাম এই বাজারের। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির বাজার থেকে বের হয়ে গেছি। আমরা মূলত এখন যাব শাকসবজির বাজারে। তো আজকে আসলে প্রচণ্ড মানুষ বাজারে এসেছে। হ্যাঁ, শীত সিজন, শীতের সময় বাজারগুলো, এই এলাকার বাজারগুলো জমজমাট হয়ে ওঠে বেশি। তো আমরা শাকসবজি বাজার যাব এবং সেখানকার যে শাকসবজির দামগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানকার গ্রামে যে কৃষকের ফলানো যে শাকসবজিগুলো আছে, একদম টাটকা সবজি বাজারে ওঠে। তো আমরা সেগুলো একটু দাম দেখব। চলুন সেদিকে যাই। আর আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটাতে হচ্ছে যে গরুর হাট। হ্যাঁ, এই যে এই অংশটাতে গরু বিক্রি হয়। আমরা গরুর হাটে যাব না, আমরা সরাসরি চলে যাব শাকসবজির অংশে। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি এই যে সবজি মলে। হ্যাঁ, এই যে রাস্তার দুই ধারেই সবজি নিয়ে বসছে। এই অংশটাতে একদমই কৃষকের নিজের ক্ষেতে উৎপন্ন যে শাকসবজিগুলো আছে সেগুলো বিক্রি হয়। বাজারে আরেকটা অংশ আছে, সেখানে যে পণ্য কিনে এনে বিক্রি করা হয়। কিন্তু আপনারা এই লুহাই বাজারে এই অংশে যদি আসেন, তাহলে একদমই কৃষকের নিজের ক্ষেতে উৎপন্ন যে শাকসবজি সেগুলো আপনারা পাবেন। আমি যে একটু দেখাই আপনাদেরকে, এই যে এই দিকটাতে দেখেন, এই যে চাচা নিয়ে বসছে ঢেঁড়স আর হচ্ছে বেগুন। চাচা, এদিকে আপনি কিনে আনছেন নিজের খেতে করা? খেতের না? দর্শক, এটাই বলছিলাম, আপনারা যদি বাজারে এই অংশে আসেন তাহলে যে ওনারা নিজেদের ক্ষেতের যে শাকসবজি এইগুলো বিক্রি করা হয়। এই যে এই দিকটাতে আরও আছে। হ্যাঁ, এই পুরো রাস্তাটা জুড়ে এক সাইডে সব শাকসবজি, বেশিরভাগই হচ্ছে কৃষকেরা নিজেরা আসলে চাষবাস করে তারপর এখানে নিয়ে আসে। আপনি কত করে দিচ্ছেন এই বেগুনগুলো? 40 টাকা কেজি। ঢেঁড়স তো তেমন পাওয়া যায় না। ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন? 100 টাকা। স্বাভাবিক হয়, কারণ বাজারে ঢেঁড়স নাই বললেই চলে, বাজার চলেই নাই। আপনি একাই করছেন? আচ্ছা, সিজন শেষ। 100 টাকা করে কেজি ঢেঁড়স তো ভালোই। এটা কি দেশিটা না হাইব্রিডটা? হাইব্রিড না, দেশি কোনো জিনিসই নাই। কাকা এটা ভালো কথা বলছে। সবাই অনেকে বলে দেশি জিনিস, কিন্তু বর্তমানে দেশি জিনিস তো নাই। আচ্ছা, না 100 টাকা ভেন্ডি।
ভেন্ডি খাইতে চাইলে 100 টাকা খরচ করতে হবে। যাই হোক আমরা এই দিকটাতে যাই। এই যে দেখুন আরেক চাচা অল্প অল্প কিছু সবজি নিয়ে বসছে। লাউ লাউ নিয়ে আসছে। কাকা লাউ কত এটা? লাউ এটা বেচতেছি 40-50। 40-50। এটা কি নিজের গাছে না কিনে আনছে? আপনার গাছেরই? সিমো গাছে লাউ সিমো গাছে। দর্শক দেখছেন 50 টাকা কেজি। 50 টাকা কেজি। সিম হচ্ছে 50 টাকা কেজি। এই যে ওনার নিজের গাছের, একদমই নিজের গাছের, উনি কিনে আনেন নাই, নিজের গাছে চাষ করে এখানে নিয়ে আসছে বাজারে বিক্রি করতে। আর সিম হচ্ছে এই যে সিমগুলো দেখাই, হ্যাঁ একদম গৃহস্থের সিম। এগুলো হচ্ছে 50 টাকা করে কেজি। হ্যাঁ লাউ 40 টাকা 30 টাকা এরকম বিক্রি হচ্ছে। এই যে আরও লাউ নিয়ে আসছে এদিকে। আমরা যদি একটু সামনের দিকে যাই আরো দেখতেছি এই যে এই দিকটাতেও আছে প্রচুর শাকসবজি ওঠে এই অংশে। হ্যাঁ আমরা যদি এই যে এইখানটাতে যাই, এই যে এই দিকটাতে পেঁপে আছে, হ্যাঁ লাউ শাক, হ্যাঁ এই যে এক মুরব্বী মূলা নিয়ে আসছে। একটু দেখি মুরব্বীর সাথে কথা বলে। চাচা ভালো আছেন? ভালোই না? কত বিক্রি হলো আজকে? 200 মতো হয়েছে। চলবে এটা দিয়া? আপনার মূলা কি আপনার খেতে না কিনে আনছেন? কিনে আনছেন না? অনেকে নিজের খেতে নিয়ে আসে। আপনার মূলা কত করে দিচ্ছেন কাকা এগুলো? 15 টাকা হালি। এক মুঠা 15 টাকা। যাই হোক এই যে এই দিকটাতেও আছে। আমরা যদি এখানটাতে যাই, এই যে এখানে দুধ বিক্রি হচ্ছে। এই যে দিকটা বরবটি কি আপনি খেতেন? দেখি খেতেন না, নিজে চাষ করেন বরবটি? কত করে দিচ্ছেন এটা? এইটা ঠিক আছে যে তো লইতে রে সিমও কি আপনার ক্ষেতের? সিম তো লম্বা লম্বা। এটা কি সিম বলে এত লম্বা? সিম তো বড় বড়। এটা কি সিম বলে? এটা কি সিম বলে? এবার নতুন করছেন আপনি না? দর্শক দেখুন বাজারে যে এরকম লম্বা সিম কমই আছে। খুব টেস্ট না? বাঁশপাতা। দর্শক এই যে এই সিমটাকে বলে বাঁশপাতা। একটু দেখাই আপনাদেরকে একটু ভালো করে। একটু বড় সাইজের, নর্মাল সিমগুলো তো বড় হয় না। হ্যাঁ এটাকে বলে বাঁশপাতা। হ্যাঁ আর এই যে এখানে লাউ আছে। লাউ কত করে দিচ্ছেন কাকা? আবার দামের কোনো স্টেশন আছে? এটা কোন স্টেশন? কি করবা? ইউটিউবে দিব। লাউ স্টেশন নাই। এই এই ওজনেরটা কিরকম দাম? 70-80। সে যে লাউ যে এদিকটাতে লাউ শাক আছে। কাকা লাউ শাক কত করে? লাউ শাক 30 টাকা। 30 টাকা ইয়া মুড়া? মোড়া দাম কি বেশি না কম? কম ওই তো 2 মুড়া তো 60 টাকা বেড়ে গেছে। 1 মুড়া কি হইব? এক মোড়ে তো 60 টাকা বেচতাম আগে। তাই? আচ্ছা দর্শক এই হচ্ছে শাকসবজির অবস্থা বাজারে। লাউ দাও, লাউ দাইতাম। আচ্ছা যে উনি বরাবরই ভিডিওতে থাকে। ভালো আছেন? লাউ কয়টা আনছেন আজকে? বেচছেন কয়টা? 5 টাকা বেচছেন? লাউ তো ভালোই। কত করে আজকে বেচতেছেন? 50 টাকা পিস। কিনে আনছেন? আপনার গাছের? এত লাউ করেন গাছে? কি করেন? তা তো ভালোই। এই যে ওনার নিজের গাছের লাউ। হ্যাঁ এই যে কলাও আছে। কলাও কি কিনে আনছেন না নিজের গাছের? কলা গাছের নিজেরই? তো দর্শক এই হচ্ছে বাজার। হ্যাঁ তো দেখেন সবাই গ্রামের মানুষেরা এখানে এসে বাজার করতেছে। প্রতি শুক্রবারে এই বাজারটি বসে। হ্যাঁ সকাল থেকে বাজার জমতে শুরু করে এবং দুপুরে পরে পরিপূর্ণ জমা হয়ে যায়। পরিপূর্ণভাবে বাজারটি বসা হয়ে যায় এখানে। আর গরু ছাগল শাকসবজি সব কিছুই আসে এই বাজারে। আপনারা ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি এখানে আসতে চান
আপনারা গাজীপুর শ্রীপুরে আসতে হবে, শ্রীপুর থেকে জয়না বাজার, সেখান থেকে সরাসরি 10 টাকা অটো ভাড়ায় আপনারা এই লোহাই বাজারে চলে আসতে পারেন। চেষ্টা করবেন দুপুর 1টা 2টা কিংবা 3টার ভিতরে আসার, তাহলে বাজারটা জমজমাট পাবেন এবং জিনিসপত্র অনেক পাবেন, কম দামেও আপনারা নিয়ে যেতে পারবেন। সুপ্রিয় দর্শক, তাহলে আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। ধন্যবাদ।